আমার বাবা যেহেতু পিৎজা খায় না, কিন্তু আমার মা পিৎজা অনেক লাইক করে, আর আমার সেই ছোট্ট বাবাকে নিয়ে বসেছি পিৎজা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সন্ধ্যাবেলায় ক্ষুধা লাগছে, ভাবলাম কি খাবো কি খাবো, পরে ভাবলাম যে আমি তো পিৎজা বানিয়ে ফ্রোজেন করেছি, ওইখান থেকে একটি পিৎজা গরম করে আম্মুকে নিয়ে খাই। আমি আবার হয়েছে কি, পিৎজা বানাইতে বানাইতে এখন এমন একটা অবস্থা হয়েছে, আমি একা আমার নিজের হাতে পিৎজা পুরো একটা শেষ করতে পারি না। দেখা যায় আম্মু আর আমি একসাথে বসলে একটা পিৎজা মোটামুটি খেতে পারি। এরপর যেই বলা সেই কাজ, এরপর পিৎজা একটি সুন্দর করে বেক করলাম, বেক করে আম্মু আর আমি বসে একসাথে খাবো চিন্তা করেছি। আমার বাবা যেহেতু এই ধরনের খাবার লাইক করে না, তো কি আর করার। এরপর মা মেয়ে বসে পড়লাম পিৎজা খাবো। তবে মা মেয়ে বললে ভুল হবে, সাথে কিন্তু আমার ভাইয়ের ছেলে, সেই ছোট্ট বাবাটা আবার লাইক করে। তবে আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইজনই আমার হাতে পিৎজাটা অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেছি আমি কিভাবে সহজ উপায়ে ঘরে হোমমেড পিৎজা মেক করি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন। আর অবশ্যই আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি আপনাদের কাছে নতুন কিছু উপস্থাপন করব। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি আরো চান, অবশ্যই আমি আপনাদের জন্য তৈরি করব। তবে আমার ফুপি কিন্তু অনেক বেশি মজা পেয়েছে পিৎজাটা খেয়ে। আমার কাছে পিৎজা মানেই হচ্ছে চিজ। পিৎজায় যদি চিজ না থাকে, সেই পিৎজা কি খেয়ে মজা লাগে? আপনারাই বলেন তো। পিৎজা মজা? একটা লাইক দেখাও ফুপিকে। ও মা গো, চোখে কি করে রে? এদিকে পিৎজা খেয়ে তারপর গেলাম বাবার কাছে, যেয়ে দেখি আব্বু পানি ফল খাচ্ছে। আর পানি ফল কিন্তু ছিলে খাওয়াটা অনেক বেশি বিরক্তকর, তাই আব্বু পানি ফল ছিলে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।